আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য মূলত ভিডিওটি করা। সাধারণত আমরা গরুদেরকে যে ঘাসগুলা খাওয়াই গ্রাম অঞ্চলে, সেটা মাঠে কিংবা নদীর আশপাশে অথবা আমাদের যে কৃষি ক্ষেত আছে, ধান ক্ষেত, সেখান থেকে হয়তো কেটে এনে আমরা গরুকে খাওয়াই বনের সাথে, যেটাকে আমরা খেরো বলি অনেকের বাসায়, অথবা গরু বা ছাগল আমরা মাঠে চড়িয়ে দেই। কিন্তু আমি যেখানে এখন বর্তমানে আছি, যে জায়গাটায় আছি, এই জায়গাটার একটা জিনিস দেখাইতেছি আপনাকে। জাস্ট আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখেন, দেখায় আপনাদেরকে। এই যে দেখেন, এই যে দেখতেছেন যে এটা আসলে একটা ভুট্টা ক্ষেত আছে না, ওই ভুট্টা ক্ষেতের মতো অথবা গম ক্ষেতের মতো আপনাদের কাছে মনে হইতে পারে। আসলে কিন্তু এটা ভুট্টা ক্ষেত না কিংবা গমের ক্ষেত না। এই যে দেখতেছেন, এগুলো সব ঘাস। এই যে এগুলো হইতেছে আপনার ঘাস। এই যে ঘাস, এটা এটা তো ছোট না। আর এটা যে দেখতেছেন, এই যে এটা এটা পুরাটাই ঘাস। এই ঘাসগুলা কিন্তু গরুকে খাওয়াই। মানে আশপাশে যতগুলা আছে, এই যে দেখেন, যতগুলা আছে এখান থেকে প্রায় আরো অনেকটা দূরে দেখাই। আমি আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে দেখেন, আমি একটু জুম করি। এই যে দেখেন, ওইদিকে মানে ওই পর্যন্ত, যেখানে আপনারা সাইনবোর্ড দেখতেছেন না, ওই সাইনবোর্ড পর্যন্ত ঘাস। এরপরে ওইদিকেও আছে ঘাস। এই যে দেখতেছেন, এখানেও ঘাস। এরপরে এদিকে ঘাস। এই ঘাসগুলো অনেক বড় বড়। আর এইগুলা যে আমি কয়দিন আগে দেখছিলাম অল্প ছোট ছোট ছিল, আর এগুলো অনেক অনেক বড় হয়ে গেছে। এই যে দেখতেছেন, এগুলো ঘাস। মূলত এই ঘাসগুলা গরুকে খাওয়ানোর দ্বারা গরুটা অনেকটা প্রোটিন পায়। আর এই ঘাসগুলা কিন্তু অনেক, গরুর জন্য অনেক ভালো, পুষ্টিকর। আর গরু কিন্তু এই ঘাসগুলা খেতেও কিন্তু অনেক মজা পায়, আনন্দ পায়। এটা মূলত আমি যেখানে আছি এখন বর্তমানে, আমি ঢাকাতে আছি, ঢাকা ড্যামরা, যেটা রামপুরা কিংবা রামপুরার পরে দেয় ড্যামরা। তো এখানে আশপাশে এখানে একটা নদী আছে, ছোট্ট নদী। এই নদীর পাশেই কিন্তু মূলত এখানে একটা, এটা এটা পুরোটাই নদী ছিল। তো এখানে বালু ভরে আপনারা এখন এখানে ঘাস চাষ করে গরুর জন্য। এক একজনের কাছে মনে করেন এই যে ঘাসের যে একটা ফার্ম বলি আমি, বা যেটাই বলেন না কেন, ঘাসের যে একটা মাঠ, এটা যিনি বানাইছে বা যিনি যিনি এটা করছে, ওনার কাছে প্রায় 60টার প্লাস গরু আছে। কি বুঝলেন? 60টার প্লাস গরু আছে। এজন্য ভাই বলি কি, আসলে আমরা তো অনেকে চাকরি পিছনে ধরাধরি করি। চাকরি পিছনে না ধরাধরি করে যদি আমরা ব্যবসা করি, অনেকে অনেক ব্যবসা করতে চাই। আমি মনে করি ব্যবসার কোনো বিকল্প নেই। এজন্য আসেন, ব্যবসা করি আর ব্যবসা শিখি। আসলে আমি যেখানে আছি এখানে এত বড় বড় ঘাস, ভাই বিশ্বাস করবেন কিনা, এই ঘাস যদি আপনি একবার লাগান, আপনাকে বারবার লাগাইতে হবে না। একটা জিনিস দেখে আরেকটা, এই যে এই গাছগুলো দেখতেছি না, এইগুলো আমি কয়দিন আগে একদম ছোট ছিল। আপনার এই যে এতটুকু এতটুকু ছিল, আর এখন দেখি, আমি আইসা দেখি প্রায় 15 দিন পর আসছি, এখন দেখি কত বড় হয়ে গেছে এই যে এই গাছগুলা। এগুলো একবার কাটলে আপনাকে বারবার লাগাইতে হইব না। একবার কাটলে আবার ওখান থেকে আপনাকে জ্বালাবে। শুধু একটু সার টার দিলেই, বাস পানি দিলেই, যত্ন নিলেই কিন্তু অনেক বড় হয়ে যায়। এগুলা বারবার লাগাইতে হয় না। তো এগুলার কিন্তু বীজ আছে, এগুলার কিন্তু কি আছে, বীজ আছে। এই বীজ যদি একবার লাগান, পরবর্তীতে আর লাগাইতে হয় না, কিনতে হয় না। সো এটা মূলত আপনাদেরকে দেখানোর জন্য মূলত আমার আমার এই ভিডিওটি। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আপনারা কে কে গরুর খামার আছে বা ভবিষ্যতে করার ইচ্ছা আছে, যদি করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এই গাছগুলা লাগাবেন, এই গাছগুলার চাষ করবেন। অনেক উপকার হবে, অনেক লাভবান হবেন। ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।